রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছিলেন যে সাবধান, তোমরা সতর্ক থাকো। কারণ কি, লা তাত্তাবিআন্না সানানা মান কানা ক্বাবলাকুম, যে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতিদের সুন্নতকে অনুসরণ করবে। বিগতে হাতে হাতে হিসেব করে, এমনকি তারা যদি কোনো দব্বের গর্তে ঢুকে পড়ে, তোমরাও সে দবের গর্তে ঢুকে পড়বে। মানে আজকে তো সেটাই হচ্ছে, তাই না? পোশাক আশাক, চিন্তা চেতনা, সব কিছু, এমনকি কালচারাল ফাংশন, কনসার্ট, মানে কত কিছু, নাটক, সবকিছু দেখেন তাদের অনুসরণ চলছে। এবং সবচেয়ে ভয়াবহ হচ্ছে ইসলামিক ফ্যামিলিগুলোর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি আজকে সে কালচারটা ঢুকে পড়ছে আকাশ সংস্কৃতির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, এবং কিছু কিছু পর্বে যেগুলো মোটেই ইসলামিক কালচারের সাথে মেলে না, সে সমস্ত জায়গাগুলোতেও অনেক সময় দেখা যায় যে যাদেরকে দেখলে বাহ্যিকভাবে চেনা যায় ইসলামিক ফ্যামিলির লোক, তারাও সেগুলোতে অংশগ্রহণ করে, মুখে উল্কি আঁকে, তারপরে ইত্যাদি। হয়তো ক্রিকেটের মাঠে তাদেরকে দেখা যায়, পহেলা বৈশাখের অনুষ্ঠানেও তাদেরকে দেখা যায়। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে খুব সাবধানের সাথে, সতর্কতার সাথে মনে রাখতে হবে। একটা কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে সুন্নাহর অনুসরণের গুরুত্বের কথা আমরা বলছি, কিন্তু সুন্নাহকে জানবো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোল মডেল হিসেবে নেব কি করে? একজন ব্যক্তিকে রোল মডেল হিসেবে নিলে আমরা সবাই তাকে চিনি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামে সবাই চিনে, মুসলিম অমুসলিম সবাই চিনে, কিন্তু এই চেনাটা কি এনাফ তাকে অনুসরণ করার জন্য? এনাফ না। এমন কি আজকে আমাদের দিকে তাকালে বোঝা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি বটে, মানি বলে ঘোষণাও দিচ্ছি, কিন্তু আমার দৈনন্দিন কর্মকাণ্ড হিসেব করলে, একটু যাচাই করলে দেখা যাবে যে আসলে আমি মানি না। তাহলে এই ব্যক্তি রোল মডেল, এ কথাটা মানলে যথেষ্ট নয়, তাকে চিনতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। এবং সেটার জন্য দুটো সাবজেক্ট আমাদের পড়তে হবে। একটা হলো আসসিরা নাবাউইয়া, আসসিরা আন-নাবাউইয়া। আনফরচুনেটলি যদি আমি এখানে জিজ্ঞেস করি সবাইকে যে কয়জন আপনারা যে কোনো একটা বই পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা একবার পড়েছেন, একটা বই ফার্স্ট টু লাস্ট, তাহলে খুব কম হাতই উঠবে। আমি হাত উঠাতে বলবো না আপনাদেরকে। এটা খুব দুঃখজনক যে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির জীবনীটা, যাকে অনুসরণ করা আমাদের উপর ফরজ না, সেটাই পড়লাম না আমরা। আর পড়লাম সামান্য গল্পের মতো একটু, মানে ওই চেতনা নিয়ে পড়িনি যে ব্যক্তিকে আমাকে অনুসরণ করতে হবে। হি ইজ মাই রোল মডেল, হি ইজ মাই রোল মডেল। তাহলে সেই চেতনা নিয়ে কি আমরা পড়েছি? এটা একটা বিষয়। তাহলে এই কাজটা করতে হবে। আপনারা অন্তত আর রাহিক আল মাখতুমটা পড়ে নেন, আর রাহিক আল মাখতুম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, সিরা পড়তে গিয়ে আপনি দেখবেন যে সবকিছু ডিটেলস আসেনি। ওখানে দেখবেন যে নামাজ কিভাবে পড়তে হবে ওটা নাই। কিছু কিছু আলোচনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, মেরাজের ঘটনাটাও আছে, কিন্তু সালাত 5 ওয়াক্ত কিভাবে পড়বেন সেই ডেসক্রিপশনটা সিরার মধ্যে নাই। সিরার মধ্যে এটাও নাই, হয়তো এটা প্রাসঙ্গিকভাবে আসতে পারে তিনি 2-1 বার ওযু করেছিলেন, কিন্তু কিভাবে ওযু করেছিলেন, তাহারাত অর্জন করেছিলেন, গোসল তায়াম্মুম করেছিলেন, এগুলো সিরার মধ্যে নাই। তাহলে সিরার বইয়ের সাথে এই মহান ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জানতে হলে আস-সুন্নাহ নাবাবিয়াটাও পড়তে হবে, এবং পড়বেন সবাই। যদি প্রশ্ন করি, আমরা তো জানি যে সুন্নাহর উপরে অনেকগুলো সংকলন আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আস-সুনান আল-আরবা, মুসনাদ ইমাম আহমদ, এবং আরো অনেকগুলো মাসানিদ, সহিহ ইবনে খুজাইমা ইত্যাদি আরো অনেকগুলো বই আছে। যদি প্রশ্ন করি যে কোনো একটা বই ফার্স্ট টু লাস্ট কেউ কি পড়েছেন? ইয়া সালাম, অনেক আলেমেরও হাত উঠবে না, অনেক আলেমেরও হাত উঠবে না। এত কম গুরুত্ব দিচ্ছি কেন? গল্পের সিরিজ তো যদি বলি যে হুমায়ুন আহমেদের সব বইকে শেষ করেছেন, অনেক হাত উঠবে। মাসুদ রানার সিরিজ কে শেষ করেছেন, অনেক হাত উঠবে। কিন্তু আমাদের কাছে সুন্নাহর গুরুত্ব কি এতই কমে গেল যে এত গল্পের বই পড়ে শেষ করছি, এক একটা বই মোটা মোটা, কিন্তু সুন্নাহর বইগুলো আমরা পড়ছি না। একবার একটা বই
আমি আশা করব যে আসুন আমরা সিরার অন্তত একটা বই এবং সুন্নাত অন্তত একটা বই প্রথমে শেষ করি, পরে আরো প্ল্যান করি, কিন্তু প্রথমে একটা শেষ করি, যেমন সহিহ বুখারীটা আমরা শেষ করি। আর সুন্নাহ পড়ার সময় আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, মানে পড়ার সাথে সাথে নিজেকে মুজতাহিদ পর্যায়ে নিয়ে যাবেন না, এটা একটা প্রবলেম। কারণ এই হাদিসগুলোর সাথে ডিল করার বিষয়টা যদি হাদিস শাস্ত্রের মেথডগুলো আপনি না পড়েন তাহলে আপনি বুঝবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্কলারদের সাহায্য সহযোগিতা নেবেন, প্রয়োজনে তাদের সাথে ডিসকাস করবেন। হাদিস পড়েন, কোনো অসুবিধা নেই, এবং পড়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি, বাট হাউ টু ডিল উইথ দিস হাদিস, উইথ দিস বুক অফ হাদিস, সেটা আপনাকে স্কলারদের সাথে ডিসকাস করে নিতে হবে। আর আমি আশা করব যে এই মসজিদে অন্তত পক্ষে একটা দুটো তিনটা হাদিসের হালাকা চালু হতে পারে, বুখারী শেষ হওয়া পর্যন্ত চালু থাকবে। এটা মসজিদ নববীর মধ্যে আছে, এটা মসজিদুল হারাম মক্কার মধ্যে আছে, বেশি কিছু দরকার নেই, অর্থটাই শেয়ার করুক মুসল্লিদের সাথে, অর্থটাই শেয়ার করুক, এনাফ। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।